নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে তোমাদের দারুণ কিছু টিপস আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, তাহলে অনেক কিছু টিপস জানতে পারবে। তোমাদের সংসারের ছোটোখাটো টুকিটাকি কাজকর্মের জন্য কিন্তু অনেকটাই সুবিধে হবে। এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে আমার পাশে থেকো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। প্রথম টিপস দেখো বন্ধুরা, আমি এখানে দুটো চামচ নিয়ে নিয়েছি। তো চামচ দুটো কিন্তু সেম দেখতে নিতে হবে, তাহলেই কাজটা করতে সুবিধা হবে। আলাদা হলেও হয়, কিন্তু সেম হলে প্রপার হবে আর কি কাজটা। তো দেখো, দারুণ একটা জিনিস তৈরি করব, যেটা দেখে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে। আর এটা দিয়ে যে এইভাবে এটা করা যায় সেটা কিন্তু তোমরা না দেখলে বুঝবে না। এটা দেখলেই তোমাদের মনে হবে এই জিনিসটা রেডি করে রেখে দিই, তাহলে দেখবে অনেক এরকম টুকিটাকি কাজ থাকে, সেই কাজটা করার জন্য কিন্তু এই জিনিসটার একটা প্রয়োজন হয়। তো সেটা যদি তোমরা ঘরের এই জিনিস দিয়েই অর্গানাইজ করে নিতে পারো, তাহলে দেখবে কাজটা করতে কতটা সুবিধে হচ্ছে। তো দেখো, আর আমি এখানে নিয়ে নিয়েছি জামা কাপড় শুকোনোর যে ক্লিপ, সেই ক্লিপগুলো নিয়ে নিয়েছি। আর দুটো চামচ নিয়ে নিয়েছি, ওই যে বললাম যে সেম দেখতে চামচ হলেই ভালো হয়, সেটা হলেই আর কি প্রপার হবে। আর নিয়ে নিয়েছি সেলুটেপ। তো সেলুটেপ দিয়ে ভালো করে টাইট করে কিন্তু আটকাবো। দেখো আমি কোন দিকটা, মুখটা কিন্তু ভেতরের দিকে রেখেছি। এরকমভাবে অনেকগুলো সেলুটেপের প্যাচ দিয়ে দিয়ে টাইট করব। এটা কিন্তু ঢিলে হলে হবে না, মানে আলগা হলে কিন্তু কাজটা করা যাবে না, খুলে আসবে। তো সেটার জন্য তোমাদের একেবারে সেলুটেপটাকে টাইট করে আটকাতে হবে। তো দেখো একেবারে টাইট করে আটকে নিয়েছি, আবার হাত দিয়ে একটু চেপেও দিলাম। সেমভাবে আমি এই পাশের চামচটাকেও ঠিক এইভাবেই করব। তাতে দেখবে দারুণ একটা জিনিস তৈরি হবে। আশা করছি তোমরা বুঝেই গেছো। তো বলি, এটা দিয়ে খুব সুন্দর একটা চিমটে জাতীয় জিনিস তৈরি করলাম, যেটা দিয়ে মিষ্টি যে কোনো খাবার দাবার বা যে কোনো গরম জিনিস তোমরা কিন্তু ধরতে পারবে। তো এই চিমটে কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে না, যেমন আমার বাড়িতেও নেই, কারণ আমরা ভাবি যে প্রয়োজন নেই। কিন্তু কিছু সময় এমন আসে যে বাড়িতে লোকজন এলে রসগোল্লা আনলে কিন্তু ওই রসের মধ্যে হাত চুবিয়ে আর কি দেয়াটা অসুবিধে হয়, তাতে খাটনি অনেকটাই বেড়ে যায়, হাত ধোয়াধুয়ি করতে হয়। তো এরকম চিমটে যদি একটা তৈরি করে নিতে পারো চামচ দিয়ে, আর অবশ্যই চামচ দুটোকে ভালো করে ধুয়ে নেবে এটা রেডি হওয়ার পর। দেখো কত সুন্দর কিন্তু টাইট একটা চিমটে তৈরি হয়ে গেল। এইবারে দেখো, এটার দ্বারা তোমরা বিভিন্ন জিনিস নিতে পারবে। আমি একটা নমুনা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক পিস কেক। তো কেকটাকে আমি দেখো কত সুন্দর এই চিমটের সাহায্যে তুলে এদিক থেকে ওদিকে রাখবো। একদম পড়ে যাওয়ার ভয় নেই, খুব টাইট যেহেতু এটা, খুব পোক্ত জিনিসটা আর কি। খুব সুন্দর কিন্তু একটা জিনিস তৈরি হয়েছে। দেখো এটা কাজটা করতে তোমাদের অনেক সুবিধে হবে। তোমরা এটা বাড়িতে এখনই রেডি করে রেখে দাও, তাহলে দেখবে বিভিন্ন কাজে তোমরা এটাকে চট করে বের করে ইউজ করতে পারবে। বন্ধুরা, এই টিপসটা কেমন লাগলো? যদি ভালো লাগে তোমরাও ট্রাই করো, অনেক অনেক শেয়ার করো আর লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। দেখো বন্ধুরা, এই যে বাচ্চাদের জুতো নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার মেয়ের একটা জুতো, স্কুলের, যেহেতু ব্ল্যাক শু, এটা স্কুলের। তো দেখো রেগুলার কিন্তু এটাকে পরিষ্কার করা যায় না, শনি রোববার পরিষ্কার করা যায়, কিন্তু এখন যা বৃষ্টির ওয়েদার, শনি রবিবারেও ধুলে কিন্তু এটা শুকোতে চাইবে না, সোমবারে পরেও যেতে পারবে না। তো তাই বলে কি পরিষ্কার করব না? অবশ্যই পরিষ্কার করে নিতে পারো। দেখো বাচ্চারা তো ঘেমে যায়, মোজা পরে, তো ঘেমে যাওয়ার ফলে কিন্তু জুতোর মধ্যে একটা দুর্গন্ধ হয়। তো তোমরা দেখো, আমি এখানে সুগন্ধি একটা পাউডার নিয়ে নিয়েছি। এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, তো ভালো পাউডার হলেই হবে, অসুবিধে নেই। যেহেতু আমার এটা ছিল, কোনো কাজে লাগে না, ফেলে দেওয়ার কথা, সেই কারণে আমি এটা দিয়েই কাজটা করলাম। দেখো তার ফলে ভেতর থেকে খুব সুন্দর, মানে জুতোর ভেতর থেকে সুন্দর একটা গন্ধ আসবে। আর এটা কিন্তু মানে পরতেও ভালো লাগবে, ঘামটা মানে ভেজা ভেজা জিনিসটাও কিন্তু চলে যাবে। আর দেখো, যেহেতু ওপরটা একেবারে নোংরা হয়ে গেছে, কালো জুতো ওরকম সাদা সাদা ধুলো হয়ে গেছে, তফাৎটা তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম। তো এটা আমি আগেও অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। নারকেল তেল নিয়ে নিয়েছি। নারকেল তেল তো প্রত্যেকের বাড়িতেই থাকে, নারকেল তেলের কিন্তু কোনো বিকল্পই হয় না। তো নারকেল তেল দিয়ে আর একটু কাপড় নিয়ে নিয়েছি, কাপড় তুলো যা আছে সেটা দিয়ে একটু ভালো করে পলিশ করে নিতে হবে। নারকেল তেলের কিন্তু কোনো বিকল্প হয় না এই কালো যে সমস্ত জুতোগুলো সেগুলো পরিষ্কার করার জন্য।
পুরো তোমাদেরকে দোকানেও যেতে হবে না, টাকাও খরচা করতে হবে না, খুব সুন্দর করে কিন্তু জুতোটা পলিশ হয়ে যাবে, দেখে মনে হবে একেবারে নতুন জুতো অথবা মানে ধোয়া হয়েছে সার্ফ সাবান দিয়ে এরকম মনে হবে। দেখো দুটোর ফারাক আমি তোমাদেরকে দেখালাম। এবারে একইভাবে এই জুতোটাও আমি পরিষ্কার করে নেব। তো যেহেতু এই টিপসটা শেয়ার করলাম এই কারণে আমি জুতোটাও ক্লিন করে নিলাম, তাহলে একটা কাজ আর কি এগিয়ে রইল। তো এইভাবে করে কিন্তু তোমরা শুধু বাচ্চাদের জুতো না, যে বাড়ি ছেলেরা অফিসে যায় কলেজে যায় সেরকম প্রত্যেকটা কালো জুতো তোমরা এইভাবে করে বাড়িতে পরিষ্কার করবে। তাতে কিন্তু কালো জুতোর যে নিজস্ব একটা গ্লেজ সেটাও বজায় থাকে, চকচক করবে। দেখো খুব সুন্দর জুতোর থেকে কিন্তু সেন্টও বেরোবে, যেহেতু পাউডার দেওয়া আছে আর ওপরে নারকোল তেল, দুটোরই যেহেতু স্মেলটা খুব সুন্দর, তাই খুব সুন্দরভাবে কিন্তু কাজটাও হয়ে যাবে। বন্ধুরা এই টিপসটা তোমরা বাড়িতে আজই অ্যাপ্লাই করো, ভালো লাগলে লাইক করো। পরবর্তী একটি নতুন টিপসে চলে আসলাম। দেখো আমি এখানে গ্যাস ওভেনের কাছে চলে এসেছি, একটা ছোট কাজ আমি তোমাদেরকে দেখাবো। দেখো নিয়ে নিয়েছি কিছু চাল। তো বাজার থেকে তো আমরা বস্তা বস্তা চাল কিনে আনি, প্রত্যেক দিনই এটা আমাদের লাগে, নিত্য দিনের এটা একটা আমাদের খাবার, ভাত খাই আমরা যেহেতু আমরা বাঙালি। তো দেখো এই চাল যখন আমরা বস্তা বস্তা নিয়ে আসি, অনেক সময় এখন তো বাজারে অনেক ফেক জিনিস বেরিয়ে গেছে, এখন সব কিছুই প্রায় ফেক বলতে পারো। তো যাতে তোমরা ঠকে না যাও, চালটা তোমরা বুঝতে পারো যে এটা আসল না নকল, তার জন্য একটা কাজ করে নেবে। প্রথমে অল্প চাল কিনে আনলে, এনে এই দেখো চালটা এবার এরকম গ্যাস ওভেনের মধ্যে দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। তো চালটা যদি পুড়ে কালো ছাই হয়ে যায়, হাতে যদি ছাই ছাই মতো লাগে, তাহলে ভাববে যে চালটা একেবারে আসল চাল। আর যদি প্লাস্টিকের চালও তো এখন বাজারে বেরিয়েছে ফেক, তো যদি গুটিয়ে যায়, মানে এটা পুড়ে না যায়, কালো না হয়, প্লাস্টিক পুড়লে ঠিক যেরকম সেন্টও একটা বেরোবে, তোমরা কিন্তু বুঝে যাবে যে এটা প্লাস্টিকের চাল না আসল চাল। তো দেখো চালটা কিন্তু একেবারেই আসল, দেখো কীরকম কালো হয়ে গেছে। আর কালো হওয়ার ফলে এই যে হাত দিয়ে আমি ডলে ডলে দেখছি চালগুলো কিন্তু একটু পোড়া পোড়া হয়ে গেছে, দেখেছো? তো এইভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে আসল না নকল। তারপর তোমরা এবার বস্তা বস্তা চাল নিয়ে আসো, তোমরা ঠকবেও না। টিপসটা বন্ধুরা উপকারী, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। দেখো বন্ধুরা পরের টিপসে চলে আসলাম। এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বালিশের ওয়ার। তো এই বালিশের ওয়ারটা এরকম অনেক হয় সেলাই খুলে গেছে বা কালারটা ফেড হয়ে গেছে, আমরা কিন্তু ফেলে দিই, অথবা এটা দিয়ে ঘর মোছামুছির কাজ করে থাকি, মানে ফার্নিচার মুছি যেহেতু সুতির। তো তোমাদের একটা দারুণ টিপস আমি আজকে দেখাবো, এই কভার দিয়ে তোমরা প্রচুর কাজ করতে পারো। তার মধ্যে আমি একটা দেখাবো আর কয়েকটা আমি তোমাদের এমনি মুখে বলে দিচ্ছি, শেয়ার করছি, দেখবে কতটা উপকার হয়। দেখো আমরা যখন কোথাও ঘুরতে যাই, আমরা তো অনেক সেট জামা কাপড় নিই। তো দেখো এখানে আমার একটা কুর্তি আর পালাজো নিয়েছি। ধরো যেটা আমরা পরে যাই, যেহেতু বাইরে কোথাও ঘুরতে গেলে আমরা ট্রেনে ট্রাভেল করি বা যেখানে মানে ট্রাভেল করি না কেন, তো যেটা পরে যাই সেটা কিন্তু আর আমরা পরি না, তখন আমরা কোনো প্লাস্টিকে ভরে রাখি বা ব্যাগের একটা কোনায় ফেলে রাখলাম। ফেলে রাখলেও কি হয়, যেগুলো ভালো জামা তার সাথে তো থাকে, সেটাও ময়লা হয়ে যায়, তাই না? তো তোমরা যাতে হাইজিন মেনটেন থাকে, টিপটপ থাকতে পারো ঘুরতে গিয়েও, এরকম বালিশের 2-3টে কভার যদি তোমরা নিয়ে নিতে পারো, দেখবে বাচ্চাদের এই সমস্যা প্রচুর হয়। ওদের কিন্তু 2-3 ঘন্টা অন্তর যেহেতু জামা ছাড়াতে হয়, প্লাস্টিকে না ভরে ভরে এরকম যদি বালিশের ওয়ার নিয়ে নাও, বালিশের ঢাকনার মধ্যে যেটা পড়া হয়ে গেল সেটা এরকম ঢুকিয়ে একটা সাইডে ব্যাগে রেখে দিলে, দেখবে ঘুরতে গিয়ে কোনো এরকম ছোট ছোট অসুবিধাতেও কিন্তু পড়তে হবে না। এছাড়াও অনেক টিপস আছে, তোমাদের নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। আজকের মতন এই পর্যন্তই। আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা এই পর্যন্ত আমার বন্ধু রয়েছো আর ভিডিওটি দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা। আজকের মতন এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।